প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই সময়ে টক অব দ্য কান্ট্রি হিসেবে যে খবরটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর লঘু পরিবর্তনের খবর। কেন জামায়াতে ইসলামী এই লঘু পরিবর্তন করলো এই সময়ে এসে, বিশেষ করে একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে? সেটি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়। তবে আমাদের মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের সিম্পিতে পাওয়ার জন্য এবং বিদেশি রাষ্ট্রসমূহের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্যই মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী তার লঘু পরিবর্তন করেছে। লঘু থেকে ধর্মীয় বিষয়গুলোকে বাদ দিয়েছে। কারণ ইতিমধ্যে জামাত বিরোধী অনেক শক্তি জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে একটি মৌলবাদী রাজনৈতিক শক্তি হিসেবে। যদিও বা আমরা দেখেছি অতীতে জামাতকে বিদেশি রাষ্ট্রগুলি একটি মডারেট ইসলামিক পার্টি হিসেবে বিবেচনা করে থাকে, গণ্য করে থাকে। এখন কথা হচ্ছে, আদৌ কি জামাতের লঘু পরিবর্তনের দরকার ছিল? বাংলাদেশের জনগণ জামাতের এই লঘু নিয়ে কি কোনোদিন প্রশ্ন তুলেছিল? এই বিষয়টি এখন বিবেচনার বিষয়। জামাতের এই লঘু নিয়ে কখনোই বাংলাদেশের জনগণ প্রশ্ন তুলেনি। প্রশ্ন তুলেছিল জামাতের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অবস্থান সম্পর্কে, এবং সে অবস্থান সম্পর্কে জামাত এখনো পর্যন্ত তার অবস্থান পরিষ্কার করেনি। জামাত 1971 সালে তার ভূমিকার কথা স্বীকার করলেও সে ভূমিকার জন্য এখনো পর্যন্ত মাফ চায়নি। যদি জামাত 1971 সালের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করত, মাফ চাইত, তাহলে জনগণের সিম্পিতি এই রাজনৈতিক দলটি আরো বেশি পেত। এর বাইরে যে বিষয়টি নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে মওদুদিবাদ। মওদুদিবাদকে জামাত কখনোই পরিপূর্ণভাবে অনুসরণ করে না, অনুকরণ করে না। তবে মওদুদিবাদের দীক্ষা নিয়েই এই রাজনৈতিক দলটি সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করে। এই মওদুদিবাদ থেকে যেগুলো গ্রহণ করার সেগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করে, আবার যেগুলো ত্যাগ করার সেগুলো জামায়াতে ইসলামী ত্যাগ করে।